রামকৃষ্ণ মঠ ও মিশনের বিশ্বজোড়া যে কর্মকাণ্ড তার প্রধান কার্যালয় হলো এই বেলুড় মঠ। আজ সারা দেশে 119টি মঠ কেন্দ্র এবং 137টি মিশন কেন্দ্র নিরন্তর লোক কল্যাণে কাজ করে চলেছে। আত্মার স্বরূপ চেনা এবং মোক্ষ লাভ এই সন্ন্যাসীর লক্ষ্য। গুরু রামকৃষ্ণের শিক্ষায় বিবেকানন্দ তার সাথে যোগ করলেন মানব সেবা ও জগৎ কল্যাণ। ওং ব্রহ্মাপণম ব্রহ্মবি ব্রহ্মাণো ব্রহ্মাহুতম ব্রহ্মেণ তেন গন্তব্যম ব্রহ্মকর্মা সমাধিনা। বন্ধুরা, আমি এখন বেলুড় স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। এখান থেকে আজ আমার গন্তব্য বেলুড় মঠ। তো স্টেশনের ঠিক বাইরে এখন আছি। এখান থেকে আমি টোটো বা অটো ধরবো। চলুন আমার সাথে আজকে বেলুড় মঠ। নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র বেলুড় মঠের সামনে। স্বামীজি 1897 সালে পাশ্চাত্য থেকে কলম্বো হয়ে যখন ভারতে ফিরেছিলেন, দুটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। একটি উত্তর ভারতের আলমোড়ায় অবস্থিত মায়াবতী আশ্রম এবং অন্যটি এই কলকাতায় গঙ্গার পশ্চিম কূলে অবস্থিত হাওড়ার বেলুড়ের এই বেলুড় মঠ কেন্দ্রটি। রামকৃষ্ণের ভাবধারাকে বিশ্বময় ছড়িয়ে দিতে স্বামীজি এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন সময়ে। 126 বছর পরে যা এখনও রামকৃষ্ণের ভাবধারাকে ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। স্বামীজি মঠ ও মিশনের লক্ষ্য স্থির করলেন আত্মনং মোক্ষার্থ জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের মুক্তি ও জগৎ কল্যাণ। শ্রী রামকৃষ্ণের মুখেই স্বামী বিবেকানন্দ প্রথম শুনেছিলেন শিবজ্ঞানে জীবসেবা। যে অদ্ভুত আলো তিনি শ্রী রামকৃষ্ণের কথায় খুঁজে পেলেন তা একদিন সারা জগতে প্রচার করবেন। বেলুড় মঠ খোলা ও বন্ধের সময় আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দ বলতেন, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। আদর্শ ও সত্যের প্রয়োজনে স্বামীজি বারংবার ব্যতিক্রমী পথে চলেছেন। স্বামীজি রামকৃষ্ণ মঠ ও মিশনকে এমনভাবে রূপ দিয়েছেন যাতে শ্রী রামকৃষ্ণ ও প্রাচীন ঋষিবৃন্দের আধ্যাত্মিক উপলব্ধি প্রত্যেকের দৈনন্দিন জীবন বাস্তবিক হয়ে ওঠে। আধ্যাত্মিকতার এক নতুন রূপ, যার স্বার্থপ্রকাশ ঘটে জাতি, ধর্ম, দেশ নির্বিশেষে মানুষের সেবায় এবং পূজন নিষ্ঠা নিয়ে প্রতিটি কাজ করার মাধ্যমে। স্বামীজি আধ্যাত্মিকতার এই নতুন রূপের নাম দিয়েছেন প্র্যাকটিক্যাল বেদান্ত বা বেদান্তের ফলিত রূপ। রামকৃষ্ণ মঠ ও মিশন ফলিত বেদান্তের ধারক ও বাহক রূপে বিরাজ করছে গত 126 বছর। এই যুগ্ম সংগঠন বিশ্বব্যাপী কাজ করে চলেছে সেবার ভাবকে অবলম্বন করে। এই মঠ প্রতিষ্ঠার পর স্বামীজি বলেছিলেন যে আগামী 1500 বছর রামকৃষ্ণের ভাবধারা বিশ্বময় ছড়িয়ে পড়বে চারদিকে। তো 126 বছর অতিক্রান্ত হওয়ার পর বিশ্বের প্রায় 24টি দেশের এই মঠ ও মিশনের প্রায় 256টা কেন্দ্র আজ সচল গতিতে এবং প্রাণোচ্ছল গতিতে কাজ করে চলেছে নীরবে। এবং দেশের প্রায় প্রতিটি রাজ্যে 191টি বেলুড় মঠের শাখা প্রশাখা কাজ করে চলেছে। 11ই সেপ্টেম্বর 1893 সালে শিকাগো ধর্মসভায় স্বামীজির বক্তব্য তাকে আমেরিকায় অখ্যাত থেকে বিখ্যাত করে তুলেছিল। শিকাগোতে দেওয়া ভাষণের পর তিনি যখন রাতে মখমলের বিছানায় শুয়েছিলেন, তখন তার মন সারা রাত কেঁদে উঠেছিল পরাধীন ভারতের
দুঃখবিদিত স্বদেশবাসীর জন্য। স্বামীজি পাশ্চাত্যে থাকাকালীন অনুভব করেছিলেন ঠাকুর রামকৃষ্ণের ভাবতরঙ্গ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য মঠ প্রতিষ্ঠা একান্ত প্রয়োজন। 1897 সালে তিনি স্বদেশে প্রত্যাগমন করলেন। ওই বছরই গঙ্গার পশ্চিম পাড়ে বেলুড়ে জমি চিহ্নিত করা হলো। 1898 সালের 9 ডিসেম্বর মঠ এখানে উঠে এলো। স্বামী বিবেকানন্দ আমেরিকা ও ইউরোপে গিয়ে দেখেছিলেন সেখানের মানুষের মেটেরিয়াল হেল্পের বিশেষ দরকার নেই, সেখানে স্পিরিচুয়াল হেল্প খুব দরকার। মঠ ও মিশনের সেখানে সেবার যে মেন ট্রাস্ট সেটা হলো স্পিরিচুয়াল টিচিং। আবার এমন এমন জায়গা আছে যেগুলো মিশনের পরিধির মধ্যে, সেখানে মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল দুটো হেল্পেরই প্রয়োজন। যেমন আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ, সাউথ আফ্রিকা, জাম্বিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ফিজি, এইসব দেশগুলোতে মিশন স্কুল কলেজ নির্মাণের পাশাপাশি আধ্যাত্মিক ভাব প্রচার করছে। বন্যা, খরা, মহামারীর সময় মিশন বিভিন্ন দেশে আর্ত মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়ে মানব কল্যাণে নীরবে কাজ করে চলেছে। আমি বেলুড়ে চলে এসেছিলাম সকাল 11টা নাগাদ। তো এখানে এসে দেখলাম ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। অনেক দিনের ইচ্ছা ছিল যে বেলুড়ে এসে ভোগ প্রসাদ গ্রহণ করব, সেই সুযোগটা আমার কাছে চলে এলো। আমি এখানে কুপন সংগ্রহ করে প্রসাদের বিতরণস্থলে চলে গেলাম। এখানকার ভোগ প্রসাদের কুপন মূল্য আপনার ইচ্ছামতো মঠে দান করতে পারেন। ভোগ প্রসাদ গ্রহণের জন্য অনেক ভক্তের সমাগম প্রত্যেক দিন মঠে হয়ে থাকে। দূর দূরান্ত থেকে বহু পর্যটক এবং ভক্তরা এখানে এসে ভোগ গ্রহণ করে। বেলা 12টা পর্যন্ত এখানে ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে হয়। এবার আসি বেলুড় মঠে কিভাবে আসবেন। হাওড়া স্টেশন থেকে বেলুড় মঠে আসার জন্য অনেক ট্রেন আপনারা পেয়ে যাবেন, যেমন তারকেশ্বর লোকাল, ব্যান্ডেল লোকাল, শেওড়াফুলি লোকাল এবং শ্রীরামপুর লোকালে চেপে আপনারা প্রথমে বেলুড় স্টেশনে চলে আসুন। এবার বেলুড় স্টেশনে নেবে একটা টোটো ধরে বেলুড় মঠে চলে আসুন। বেলুড় মঠে আসার জন্য ভাড়া পড়বে টোটোতে 15 টাকা জনপ্রতি। এবার বিদায় বন্ধুরা, পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। নতুন একটা ব্লগে নতুন একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।